আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায়ও আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও চলে আসলাম হোম ব্লগ কুকিং থেকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটা রেসিপি, গরুর হাত দিয়ে কাঠকচু রান্না। আর তার জন্য সবার প্রথমে আমি একটা কচু নিয়ে ভালোভাবে ছিলে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর এখন কচুর মধ্যে 2 চামচের মতো লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছি। আর এভাবে যদি কচুর মধ্যে কিছু লবণ দিয়ে 5 মিনিটের মতো মেখে রেখে দেন তাহলে কচুতে যে বাড়তি চুলকানো ভাব থাকে ওটা চলে যায়। রান্না করলে খেতে গেলে না গলা চুলকায়, ধুতে গেলে না হাত চুলকায়। 5 মিনিট পর কচুগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন, গরুর হাত দিয়ে কচু রান্না করতে আমার যা যা উপকরণ লাগবে। সবার প্রথমে তো কচুগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো গরুর হাড্ডি কিংবা হাড়, আপনারা যে যেটাই বলেন না কেন। আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি হাড়গুলো। আপনারা চাইলে আরও ছোট কিংবা বড়ও করতে পারেন আপনাদের পছন্দ মতো। আর হাড়গুলো নেওয়ার সময় খেয়াল রাখবেন হাড়ের জন্য প্রচুর পরিমাণে মাংস থাকে। আবার একেবারে মাংস না থাকা এরকম হাড় নিয়ে নেবেন না, তাহলে কিন্তু কচুর টেস্টটা ভালো আসবে না। চলে আসলাম মূল রান্নায়। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলগুলো যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4-5টা তেজপাতা, 2-3টা দারচিনির টুকরো, কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ ও গোলমরিচ। সবগুলো উপকরণ একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। তেলের মধ্যে আগে থেকে যদি আস্ত গরম মশলাগুলো একটু ভেজে নেয় তাহলে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আমি এখানে 2টা টমেটো কুচি, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। আর এগুলো যখন একটু হালকা লাল হয়ে আসছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা। আমি এখানে যতগুলো গরুর হাড় ও কচু নিয়েছি সেই অনুযায়ী আদা রসুন বাটাগুলো দিয়েছি। আপনারা কমিয়ে বাড়িয়ে নিলে কমিয়ে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এই সবগুলো উপকরণ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম প্রায় 3 থেকে 4 চামচের মতো মিক্স মশলার গুঁড়ো। আর এই মশলাটা আমি নিজে হাতে তৈরি করেছি ঘরে যে কোনো মাংস রান্নায় দেওয়ার জন্য। আর দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 চামচের মতো হলুদের গুঁড়া কিংবা পরিমাণ মতো হলুদের গুঁড়া। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ কিংবা স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এই রান্নাটায় যে মিক্স মশলাটা ব্যবহার করেছি এর মধ্যে সব ধরনের আস্ত গরম মশলা রয়েছে। সব ধরনের আস্ত গরম মশলা বাজার থেকে এনে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিজের হাতে গুঁড়ো করে মশলাটা বানিয়েছি। আমি বাজারের কিনা কোনো মশলা খাই না, তাই নিজের হাতে সব কিছু বানানোর চেষ্টা করি। ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। পানিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন, যখন এরকম সুন্দর লাল কালারের একটা তেল বেশি উঠবে বুঝবেন আপনার মশলাগুলো পরিপূর্ণভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম গরুর হাড্ডি কিংবা হাড় যে যেটাই বলেন সেগুলো অ্যাড করে দিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ফিরে আসলাম 15 থেকে 20 মিনিট পর। একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব 10 থেকে 15 মিনিটের মতো। ফিরে আসলাম প্রায় 10 থেকে 15 মিনিট পর। আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব,
কারণ না লেড়ে দিলে নিচে দিয়ে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, আর কোনো জিনিস নিচে দিয়ে ধরে গেলে খেতে একেবারে ভালো লাগে না। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। হাড়গুলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা সে কচুগুলো। তবে এখানে কচু আর হাড়গুলো একসাথে দিয়ে নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হচ্ছে, তাই আমি একটা বড় পাতিলে এগুলো ঢেলে নেব। কচু খেতে সকলেই কম বেশি পছন্দ করে, তবে কুটতে গেলে হাত চুলকায়, ধুতে গেলে হাত চুলকায়, খেতে গেলে গলা চুলকায় বলে অনেকে কচুটা অপছন্দ করে। আর তার থেকে বড় কথা, অনেকে মনে করে কচু রান্না করতে গেলে একটু ভাপিয়ে পানি ফেলে দিলে আর চুলকায় না। তবে তাদের উদ্দেশ্যে বলতেছি, কখনো কচু জাতীয় কোনো জিনিস ভাপিয়ে পানি ফেলে রান্না করবেন না। এতে করে কচুর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আপনি ভাপিয়ে যে পানিটা ফেলে দিচ্ছেন ওর সাথে কিন্তু কচুর সব গুণাগুণ চলে যায়, আর গুণাগুণ চলে গেলে ওই জিনিস খেয়ে কোনো লাভ আছে? যত এত কষ্ট করে রান্নাই করবেন, গুণাগুণ ফেলে খেয়ে কী লাভ? আমার ভিডিওটা দেখে এভাবে যদি ফলো করে রান্না করেন, না কচু গলা চুলকাবে, না ধুতে গেলে হাত চুলকাবে, সম্পূর্ণ পুষ্টিগুণও থাকবে, হাত গলা চুলকানোর সমস্যাও সমাধান হবে। যেই ফ্যান থেকে আমি কচুগুলো বড় পাতিলে ঢেলে নিয়েছি, ওই ফ্যানে করে এক ফ্যান পানি গরম করে নিয়েছি। পানিগুলো যখন বলক এসে গিয়েছে আর এদিকে কচুগুলো হাড়ের সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এখন গরম পানিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটা কথাই সবসময় মনে রাখবেন, কচু জাতীয় কোনো জিনিস রান্না করতে গেলে কখনো ঠান্ডা পানি দিবেন না। পানিগুলো অবশ্যই বলক তুলে গরম করে নেবেন। ঠান্ডা পানি দিলে কচুগুলো শক্ত হয়ে যেতে চায়, আর তার থেকে বড় কথা, ওই কচুগুলো আপনি আর খেতে পারবেন না, খেলেও খুব কষ্ট হবে, গলা চুলকাবে। তাই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন সবসময়। চেষ্টা কেন, আমি তো বলবো অবশ্যই গরম পানি দেবেন। আপনারাও যদি আমার মতো এরকম হাত বা গলা চুলকানোর সমস্যার সমাধান করে সম্পূর্ণ পুষ্টিগুণ ধরে রেখে কচু রান্না করে খেতে চান, ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে, যে যেখান থেকে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখতেছেন, তাদেরকে মন থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে রয়েছে, তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। তারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর তারা তো ভালো থাকতেই হবে, তারা ভালো না থাকলে, সুস্থ না থাকলে আমার ভিডিওগুলো কে দেখবে? আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তাদের উদ্দেশ্যে বলতেছি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান, নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। তাই সবার কাছে বলতেছি, প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার হাড্ডি দিয়ে কচু রান্না হয়ে গেল। দেখুন কালারটা কত সুন্দর ও লোভনীয় হয়েছে। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।